পুরোনো সময়ের যত ধরনের কোষ্ঠী পাথরগুলো ছিল সাধারণত সেই ধরনের যত কোষ্ঠী পাথর ছিল এগুলোর ছাপ ব্যবহার করে দিত বা ছাপগুলা তৈরি করে দিত সাধারণত ব্রিটিশরা প্রথমত অবস্থায়। আর তাছাড়াও আগের যে সময়ের যে মুদ্রা বিনিময় প্রচলনটা ছিল সর্বপ্রথমে সেগুলো সোনা থেকে শুরু হয়। যখন যে খনি পাওয়া গেত সেগুলোই ব্রিটিশরা সাধারণত নর্মালি গুঁড়ো গুঁড়ো করে সেগুলোকে আপনার পানি মিশ্রিত করে পরবর্তীতে সেগুলোকে ছাপ ব্যবহার করে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন করে বিভিন্ন চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ধরনের কয়েন এছাড়াও মূর্তি এছাড়াও বিভিন্ন ধরনের বাড়িগুলো রাজবাড়িগুলো তৈরি করে থাকতো। কোষ্ঠী পাথর সাধারণত এখন বর্তমান সময়ের সিমেন্ট বালু মিশিয়ে যেভাবে একটা বস্তু পদার্থতে রূপান্তর করা হয়, একটা প্রজেক্ট বিল্ডিং দাঁড় করানো হয়, একটা সময় কিন্তু কোষ্ঠী পাথরে কিন্তু এরকমটা ছিল। আর এখনকার সময়ের বর্তমানে সিমেন্ট বালু যেভাবে মিশ্রিত করলে হয় একটা সময় কোষ্ঠী পাথর এরকম ছিল। যার কারণে আগেকার সময় বিভিন্ন বড় বড় যে এছাড়াও কামরূপ কামাখ্যায় সাধারণত এখন পর্যন্ত যতগুলা মন্দির বিভিন্ন ভিডিও ফুটেজ আমি অনেকগুলা দেখেছি, অনেকের অনেকগুলা ব্লগ দেখেছি এছাড়াও ভিডিও দেখেছি যেগুলোতে তারা এক্সিলেন্ট দিয়েছে যেগুলো কোষ্ঠী পাথর অরিজিনাল। তাই যদি হয়ে থাকে যে কোষ্ঠী পাথরের দাম কোটি কোটি টাকা মূল্য, অনেকেই তো মনে করে যে যদি কখনো এই ধরনের কোষ্ঠী পাথরে যদি কোনো কিছু পেয়ে যায় তাহলে তো অনেক টাকা মূল্যে বিক্রি করতে পারবো। আসলে সত্যিকার অর্থে এগুলো বিক্রি করা যায় না। আর যদিও আপনি এগুলো কারো কাছে যদি বিক্রি করতে চান সেই গ্যাংও কোথাও খুঁজে পাবেন না। আর তাছাড়া একটা কথা বলতে চাই যে এগুলো কিন্তু ইল্লিগাল কাজ। এগুলো যদি কখনো বিক্রি করতে গিয়ে আপনি ধরা পড়েন তাহলে হয়তো আপনার সারা জীবনের লাইফটা অন্ধকার জেলেই কাটাতে হতে পারে। সো বি কেয়ারফুল, এগুলো থেকে একটু সাবধান থাকবেন। তাছাড়াও কোষ্ঠী পাথরের যে প্রচলনটা রয়েছে, কোষ্ঠী পাথর বিভিন্ন সময় অনেক রকম ডিজাইনের হয়ে থাকে। তবে কোষ্ঠী পাথরগুলো আসলে সাধারণত সনাতন ধর্মের মানুষরা বেশি তৈরি করে থাকতো, সনাতন ধর্মের প্রতীকগুলাই বেশি পাওয়া যায়। তাছাড়াও কোষ্ঠী পাথর সাধারণত মুসলিম ধর্মের যে বিভিন্ন ধরনের পাথর অঙ্কন ছবি এছাড়াও বিভিন্ন আরবি যে লেখালেখির যে প্লেটগুলো এই ধরনের প্লেটগুলো খুব কম দেখা যায়। কোষ্ঠী পাথর বর্তমান সময়ের মধ্যে যদি মনে করেন যে পপুলার তাহলে ভুল হবে। আর তাছাড়া আপনারা সবাই জানেন যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানুষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাধারণত ইন্ডিয়া ওয়ার্ল্ডে 150 কোটির মতো মানুষ ছিল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 100 কোটি মানুষের মতো জীবিত ছিল এবং 50 কোটি মানুষ মারা গিয়েছিল। সেই সময়টাতে সাধারণত প্রাচীন যুগটাই ছিল সবচাইতে। তখনকার সময় এই ধরনের বিভিন্ন ধরনের কোষ্ঠী পাথর বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা মানুষের কাছ থেকে হারিয়ে যায় এবং সেগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। যার জন্য এখন পর্যন্ত কোথাও কোথাও যদি কোনো প্রজেক্ট বা বিল্ডিং দাঁড় করানোর জন্য খনন করতে যাওয়া হয় তাহলে অনেক সময় অদ্ভুত কিছু সেখান থেকে পাওয়া যায় যে সেগুলো পরবর্তীতে দেখা হয়। কিন্তু কিছু কিছু মানুষ মনে করে যে এগুলো অনেক টাকা মূল্যে বিক্রি করা যায়, কোটি কোটি টাকার সম্পদ এগুলো। আসলে সত্যিকার অর্থে এগুলোর দাম এত টাকা না। যদি আপনি এরকম মনে করে থাকেন তাহলে আপনার চিন্তা ধারণাটা ভুল। আর এখন পর্যন্ত এগুলো যতগুলোই পাওয়া গেছে সবগুলাই সরকারি কোষাগারে জমা দেওয়া রয়েছে। আর তাছাড়াও এখন পর্যন্ত এগুলো যারাই চুরি করে বাটপারি করে একজন তো আরেকজনের কাছে এরকম সেল করতে গেছে তারা কিন্তু এখন পর্যন্ত আইনের আওতায় রয়েছে এবং আইনের শাস্তি ভোগ করতেছে। সো বি কেয়ারফুল, এগুলো গুজবে কখনো কান দেবেন না, লাল টাকার মতো কখনো গুজব বানাবেন না।